হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আজকে একটু বিকেলে ঘুরতে বের হয়েছিলাম আর আমার লাকটা অনেক খারাপ ছিল। হঠাৎ করে আমাদের অটো রিকশাটা অন্য একটা রিকশার সাথে লেগে গিয়েছে। তার ভিতরে এক ট্রাফিক মামা এসে আরেক রিকশা মামাকে এমন জোর একটা চড় দিল, দেখেন তাহলে। রাস্তা বন্ধ করে দেব। আসলে কি মামাটার এটা করা কি ঠিক হয়েছে? আপনারা বলেন তো। আমার মতো তো ঠিক হয়নি। মামা ঠাস করে দুটা চড় মেরে দিল। প্রথমটা আসলে আমার ভিডিওতে ওঠে নাই, দ্বিতীয়টা এই ভিডিওতে উঠেছে। আসলে এই কারণে আজকে মুডটাই নষ্ট হয়ে গেছে। তারপর আর কি করা, যখন বেরেই হয়েছি তাহলে যেতে তো হবেই। তারপরে মনকে সান্ত্বনা দিয়ে চলে গেলাম, কিন্তু অনেকটা খারাপ লেগেছিল আমার। চলে গেলাম আপনের দোসা খেতে। দোসাটা অনেক মজার নাকি। আমি কখনো দোসাটা খাইনি, তার জন্য আজকে ট্রাই করলাম। আপনারা যারা খিলগাঁওতে থাকেন অবশ্যই জানাবেন খিলগাঁওর আপনের দোসাটা কেমন। অবশ্যই জানাবেন কিন্তু আমাকে, ঠিক আছে? আর সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, যাতে করে সবাই ভালো থাকেন। আজকে আমার মনটাই পুরো ভেঙে গিয়েছে। আসলে সবাই আমরা কর্মজীবী আর কর্ম করেই খাই। কেউ বা রিক্সা চালিয়ে খায়, কেউ বা সিএনজি চালিয়ে খায়। তাই বলে কেউ কাউকে মারবে, এই জিনিসটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। থাক, সমস্যা নেই। তারপরে চলে গেলাম মহসিন ভাইয়ের হাতের খাবার খেতে। আসলে মহসিন ভাইয়া রান্না করে না, তারপরে হলো উনি সার্ভ করে। এতে করে কি ভাইয়াকে একটা চেনা জানা হয়ে গেছে। ভাইয়াও খুব ভালো আর খুবই অনেক ব্যবহার। আমার কিন্তু খুব ভালো লাগে ওনাকে। আর উনি সবসময় একটা বন্ধুত্ব মতন কথা বলে আর বন্ধুত্বভাবে থাকে। চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত দোসা। এর আগে একটা বার্গার খেয়েছিলাম, তারপরে একটা কফি নিয়েছিলাম, কিন্তু কফিটা আমি আসলে খাইনি। দোসাটা এত মজার ছিল যা বলার বাইরে। শুধুমাত্র ডালটাও মজার ছিল। এটা হলো আমাদের খিলগাঁওয়ের আপন আপন কফি হাউজে। এখন সবই পাওয়া যায়। মহসিন ভাই অনেক কিছু বলতেছে আর হাসাহাসি করতেছে আমাদের কাছে, কিন্তু যারা সার্ফের কাজগুলো করে তারা যদি একটু বন্ধুত্বভাবে থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আর আপন কফি হাউসটা আমার খুবই ভালো লাগে আর আমি সবটা সময় এখানে যেতে ভালোবাসি, সবার সাথে খেতে ভালোবাসি। তারপরে কি করলাম, ললি অর্ডার করলাম, ললিপপটা অনেক মজার ছিল, যা বলার বাইরে। আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু আমি একটা ফুল কিনেছিলাম, ফুলটা হলো আমাকে একজন একটা গিফট করেছে। আসলে ফ্রেন্ড হিসেবে গিফট করেছে, অন্য কিছু আপনারা ভাববেন না। আসলে সবাই ফ্রেন্ডকে গিফট করতেই পারে। তারপরে চলে আসলাম, সেখানেও আরেক দুর্ঘটনা। দেখেন তাহলে আপনারা আজকে লাকটাই আমার কেমন। আজকে পুরাই কপালটা খারাপ ছিল। খারাপ থাকার কারণে আজকে আমার মুডটাই শেষ একদম। আসার পথে মামার সাথে আরেক রিক্সা মামার সাথে লেগে গিয়েছে। বলেন তো, প্রথমে গেলাম এই অবস্থা, দ্বিতীয়বার আবারও গেলাম এই অবস্থা। বাদই দিলাম ভাই। সবাই ভালো থাকবেন।